মুন্সিগঞ্জে সিরাজদি খানে একটি বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে সিদ্দিক মোল্লার বিরুদ্ধে। শ্রীনগর প্রতিনিধি কাইয়ুম মাইজ ভান্ডারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার রাত 1টার দিকে উপজেলার পূর্বকোলা গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী ইসহাক মোল্লা সিরাজদি খান থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্তের জের ধরে 30 জুন রবিবার রাত 1টার দিকে ইসহাক মোল্লার বাড়িতে সিদ্দিক মোল্লা ও তার ছেলে বিপ্লব মোল্লা এসে বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরে থাকা আসবাবপত্র সহ প্রায় 8-9 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। এ সময় ইসহাক মোল্লাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সিদ্দিক মোল্লা ও তার ছেলে বিপ্লব মোল্লা যাওয়ার সময় ইসহাক মোল্লাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি সহ হত্যার হুমকি দেয়। এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক রতন বৈরাগী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।